তোমার প্রতি অনুভূতি গল্প। 12টার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, কিন্তু কোথায় গিয়ে উঠব, ঢাকায় গিয়ে কি করব, খুব চিন্তা হচ্ছিল। কারণ ঢাকা আমি ভালো করে চিনি না, আর কোনো আত্মীয় স্বজনও নেই যেখানে গিয়ে উঠব। ভাবির দেওয়ার টাকাগুলো গুনলাম, 5,000 টাকা আছে এখানে, আর আমার পকেটে 780 টাকা। ভাবি যদি টাকাগুলো না দিত তাহলে তো 2 দিন বেঁচে থাকাও কষ্টকর হয়ে যেত। এমন কোনো কাজও জানি না, সবে মাত্র কলেজে পা দিয়েছি। আব্বুর টাকা পয়সার কোনো অভাব নেই, যার জন্য লেখাপড়াটাও ভালো করে করেছি। পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসতো। আমার কোনো দোষ ছিল না, শুধু একটাই দোষ, আমি মিথিলাকে পাগলের মতো ভালোবাসতাম। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই মিথিলাকে ভালোবাসতাম আমি। একসাথে স্কুলে যাওয়া, খেলাধুলা করা, আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ডের মতোই। কিন্তু যখন মিথিলাকে স্কুলের এক বড় ভাই ফলো করতে শুরু করে, আর মিথিলা যদি সম্পর্কে জড়িয়ে যায়, সেই ভয়ে সুমি আপুর বিয়ের দিনই মিথিলাকে প্রপোজ করে বসি। কিন্তু মিথিলার সাথে সাথে এই কথা আমার আব্বুকে জানিয়ে দেয়। আব্বু আমাকে সেই দিন অনেক মারে। তখন নবম শ্রেণীতে উঠেছি মাত্র। আমার আর বিয়ে খাওয়া হলো না। আব্বুর হাতের মার সেই দিন প্রথম খেয়েছিলাম। আব্বু বলেছিল মিথিলাকে যেন নিজের বোনের মতোই দেখতে। আমার মায়ের দেখে মিথিলা অনেক হেসেছিল, কিন্তু মিথিলার প্রতি আমার কোনো রাগ আসেনি। বিয়ের দিন সুমি আপুর সাথে যাওয়ার জন্য বলেছিল আপু, আমিও প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, কিন্তু আমার আর যাওয়া হলো না, মিথিলাই গেল। আব্বু আমাকে মারের কারণটা শুধু ভাবিই জানতো, আর সবাই জেনেছিল আমি দুষ্টুমি করেছি তাই মেরেছে। অনেকে আব্বুকে রাগ দেখিয়েই বলেছিল দুষ্টুমির জন্য কেউ এমনভাবে মারে, আর বিয়ের দিন ফাজলামি করবে না তো কবে করবে। আপুকে আনার জন্য গিয়েছিলাম। আপু না যাওয়ার কারণটা কি জানতে চেয়েছিল, কিন্তু কিছুই বলে নাই। তবে মিথিলার মনে যেন আনন্দের জোয়ার বইছে। নতুন দুলাভাইয়ের সাথে ভালোই খাতির জমেছে। আমার খুব ভালো লাগতো বড় ভাইয়ের অভাবটা দুলাভাইকে দিয়েই পূরণ করুক। আপুকে নিয়ে বাসায় আসলাম। দুলাভাইয়ের সাথে আমারও ভালো সম্পর্ক গড়ে উঠেছে। খুব ভালোই যাচ্ছিল দিনগুলো, কিন্তু বারবার মিথিলাকে আমার মনের কথা বলার চেষ্টা করেছি। মিথিলা বলতো আমি তোকে শুধু ভাইয়ের মতোই দেখি। দুলাভাইকে দিয়েও বলেছিলাম অনেকবার, কিন্তু কাজ হয়নি। তবে দুলাভাই আর মিথিলাকে অনেকবার একান্তে দেখেছি। মনে হচ্ছিল প্রেমিক প্রেমিকা বসে প্রেম করছে, কিন্তু আমি তখন এইসব নিয়ে ভাবি নাই, কারণ মিথিলা দুলাভাই এমন না। পরবর্তীতে এমনই হলো। হঠাৎ মোবাইলের মেসেজ টিউন বেজে উঠল। কল্পনা থেকে বাস্তবে ফিরে আসি। মিথিলার নাম্বার থেকে মেসেজ। কি লিখেছে? আমার রূপ বের করতে গিয়ে নিজেই ধরা খেয়ে গেলি, কি অভিনয়টা না করলাম। মিথিলার লেখাটা পড়ে চোখের কোণে জমে থাকা কষ্টগুলো বের হতে যাচ্ছিল। আমি জানি না তুই এমনটা কেন করছিস, তবে আমি চাইলেই তোদের রূপটা বের করে দিতে পারতাম, কিন্তু তোর সম্মান আর আপুর সংসারের কথা ভেবে কাউকে কিছু বলি নাই। মিথিলা বলল, তাই নাকি? তোর কাছে কি প্রমাণ আছে নিজেকে সাধু বানানোর জন্য? তবে কেন তোকে বাসা থেকে বের করেছি জানিস? যেন আমাদের সম্পর্ক আর কেউ না জানে, আর তোর কাছে যেন ছোট হয়ে না থাকতে হয়। আমি বললাম, ভালো করেছিস, এতে আমার কোনো দুঃখ নাই। শুধু বলবো আপু সংসারটা যেন নষ্ট না করিস। তোদের এই অবৈধ সম্পর্ক নষ্ট করে সবাই যেমন ভাবতো তোকে সেই রকম যেন ভাবে।